আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লে দিয়ে ওয়াটারমেলন তৈরি করব। তার জন্য ফার্স্টেই লাগবে 3টা ক্লে। তো এখানে রেড, গ্রিন আর হোয়াইট কালারটা নিয়েছি। তো এখন এখানে রেড কালার নিয়ে নিচ্ছি। রেড কালারটাকে এরকম গোল করে নিব। তো ভালো করে গোল করতে হবে। তো যেহেতু ওয়াটারমেলন তৈরি করব তার জন্য এটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে, একদম গোল হলে হবে না। তো এখানে আরও 2টা ক্লে নিয়ে নিয়েছি, সবুজ কালার আর সাদা কালার। তো দুইটাকে একসাথে মিক্সড করে নিয়েছি একটু লাইট করার জন্য। তো এই অংশটা একটু লাইট হবে, না হলে আবার ভালো লাগবে না। তো এখন এটাকে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। তরমুজের লাল অংশটা মাঝখানে রেখে দিচ্ছি, তারপর এটা সাইড থেকে মুড়ে নিতে হবে। তো এটাকে যেন ছিঁড়ে না যায় এভাবে করতে হবে। তো এখন এই বাড়তি অংশটুকু কেটে নিব আর এটাকে রাউন্ড করে নিব। তো এই তো হয়ে গেছে। এখন এখানে আমি ব্ল্যাক কালার আর গ্রিন কালার নিয়ে নিচ্ছি। তো এই দুইটাকে একসাথে মিক্সড করে নিয়েছি। ব্ল্যাক কালার অল্প নিতে হবে, তাহলে এটা পারফেক্ট কালারটা আসবে না। তো এটাকে এরকম চ্যাপ্টা করে নিচ্ছি অ্যান্ড সেম প্রসেসে এটাকে এভাবে রাখতে হবে অ্যান্ড সাইড দিয়ে মুড়ে দিতে হবে। এটার বাড়তি অংশটা কেটে নিতে হবে। তো এইটাকেও রাউন্ড করে নিয়েছি। এখন এটাকে একটু চ্যাপ্টা করতে হবে, যেহেতু ওয়াটারমেলনটা একটু চ্যাপ্টা হয়, গোলও হয় কিন্তু গোলটা বেশি একটা ভালো লাগে না, তাই এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। বেশি চ্যাপ্টা করা যাবে না, এরকমভাবে চ্যাপ্টা করে নিতে হবে। এখন এখানে বোটাটা দিয়ে নিতে হবে। তার জন্য ক্লেটাকে এরকম চিকন করে নিতে হবে অ্যান্ড এটা লাগিয়ে নিতে হবে একটু বাঁকা করে অ্যান্ড বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। তো এখানে আমি বাহিরের অংশটা একটু কালার করে নিচ্ছি। তো এখানে গ্রিন কালার আর ব্ল্যাক কালার একসাথে মিক্সড করে নিয়েছি। ব্ল্যাক কালার বেশি দেওয়া যাবে না, গ্রিনটা একটু বেশি দিতে হবে। তো এরকম বাঁকা বাঁকা করে নিতে হবে। এখন এটাকে শুকোতে দিতে হবে। এই রং দিয়েই আমরা এখন এটাকে বাহির অংশে একটু দাগ দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একদম রিয়েল তরমুজ মনে হয়। তো এটাকে কালার করা হয়ে গেছে। এখন এটাকে আবারও শুকোতে দিব। তো শুকোনো কমপ্লিট। তো এটাকে বাহির দিয়ে দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এটাকে কাটবো। তো ফার্স্টে এখানে স্কেলের সাহায্যে কেটে নিয়েছিলাম, যার কারণে এটা দেখতে ভালো হয়নি। তো পরবর্তীতে এটা কেচি দিয়ে কেটে নিয়েছি। তো এটা দেখতে এখন এরকম হয়ে গেছে। তো এখন এটাকে ব্রাশের সাহায্যে একটু এরকম করে নিতে হবে। তো এখন তরমুজটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এখানে ব্ল্যাক কালার ক্লেটাকে নিয়ে নিব অ্যান্ড এরকমভাবে লম্বা করে নিব। এখন ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ওয়াটারমেলনের দানাগুলো দিব, তাই এটা বেশি বড় করা যাবে না। তো এরকম গোল করে নিতে হবে, তারপর এক সাইডটা একটু চিকন করে নিতে হবে। তারপর এটাকে এখানে লাগিয়ে দিব। বেশি করে দেওয়া যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। ওয়াটারমেলনের ওই পিসগুলোতেও আমি দানা দিয়ে নিয়েছি। এখন এটা দিলেই শেষ হয়ে যাবে। তো এই তো হয়ে গেছে। এখন এখানে একটু গ্লু দিয়ে দিচ্ছি যেন এটা দেখতে আরেকটু শাইনি লাগে। তো এখানে গ্লুটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। এরকম করে সবগুলোই এভাবে করে নিতে হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ওয়াটারমেলন। আল্লাহ হাফিজ।